বাবা পেশায় একজন চা দোকানদার। সংসারের আর্থিক অবস্থা খারাপ থাকায় দীর্ঘদিন বাবার সঙ্গে চা বিক্রি করতেন। সেই ছেলেটা আজ বিসিএস ক্যাডার। শৈশব কৈশোরের অধিকাংশ সময় পড়াশোনা বাবার দোকানে বসেই করতে হয়েছে। বাবাকে সাংসারিক কাজ এবং দোকানে সহায়তা করার জন্য বাবা আসলে আমাকে আর ক্লাসে পাঠাতে চায়নি। শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুরের সন্তান বেলায়েত হোসেন ইমরোজ ৪১তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয় হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আল্লাহর রহমতে আমি বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। জীবনে এতদূর আসার পেছনে আমাকে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। বাবা মায়ের ৪ সন্তানের একমাত্র ছেলে ইমরোজ ২০১২ সালে বিনোদপুর মৌলভীকান্দি দাখিল মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে দাখিল এবং ২০১৪ সালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। মা বাবার সীমিত আয়ের আমার পড়াশোনার খরচ জোগানো সবসময় তাদের জন্য কঠিন ছিল। তারা যতটুকু পেরেছেন তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। গত ৩ আগস্ট যখন বিসিএসের রেজাল্ট প্রকাশ হয়, আমি শিক্ষা ক্যাডারে দর্শন বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করি। বিসিএস শিক্ষা ক্যাডার ৪১তম বিসিএস। সংসারে অভাবের কারণে শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে অভাব অনটনের সাথে লড়াই করতে হয়েছে। তারপরেও ছেলের এমন সাফল্যে খুশিতে আত্মহারা ইমরোজের বাবা মা। আমার ছেলে দীর্ঘ সময়টা কাটায় নিয়েছে সকাল বিকাল ওই দোকানে, তার লেখাপড়া দোকানে হয়েছে। যা প্রয়োজন ছিল তার টাকার তা দিতে পারি নাই, তবু আমার ছেলে ব্যর্থ হয়নি। সামান্য একটা চার দোকান করিয়া ছেলে পান লেখাপড়া করাইছি। ছোট থেকে বড় আল্লাহর রহমতে এখন শিক্ষা ক্যাডার হয়েছে। এমন সাফল্যে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমরোজের মামা এবং শিক্ষক বৃন্দ। আমার ভাগনা বেলায়েত হোসেন ইমরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হতে পারছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বেলায়েত হোসেন ইমরোজ আমার একমাত্র ভাগনা, আমার বন্ধুদের একমাত্র ছেলে। তো আসলে জীবনে অনেক সংগ্রাম করে অনেক কষ্ট করে পড়াশোনা করছে। বেলায়েত হোসেন মাদ্রাসা থেকে ২০১২ সালে জিপিএ 5 পেয়ে পাশ করেছে এবং এখান থেকে পাশ করে সে শরীয়তপুর সরকারি কলেজ থেকেও জিপিএ 5 পেয়েছে। অনার্স মাস্টার্স এবং বিসিএস এ উন্নতি হয়ে আজকে সরকারি একজন শিক্ষক। শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইমরোজকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তার এলাকাবাসী। সফলতার সংগ্রাম আর দুর্গম পথ পাড়ি দিয়ে এতদূর আসার পেছনে যাদের অবদান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমরোজ। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার মা বাবা এত কষ্ট করে আমাকে এতদূর নিয়ে এসেছেন। আমার মামারা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাছের যারা হেল্প করেছেন, আমার ছোট ভাই বোনেরা, সবার কাছে কৃতজ্ঞ। যত কঠিন সময় আসুক হাল না ছেড়ে সঠিক পরিকল্পনা ও কৌশলে নিজের স্বপ্ন পূরণে অবিরাম ছুটে চললে সফলতা আসবেই, এমনটা মনে করছেন বেলায়েত হোসেন ইমরোজ।